হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে ফ্রাইড রাইস শেয়ার করব। আমি পানি দিয়ে দিলাম, চাউল দিয়ে দিলাম, পানিগুলো ফুটিয়ে নিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম। আমার ভাতটা হয়ে আসছে অনেকটা। আমি ফ্রাইড রাইসের ভাতগুলো আগে রান্না করে রাখি। ভাত রান্না হয়ে গেছে আমার। এবার ডিমটা ফাটিয়ে নিব, কড়াইতে দিব। একটা একটা ইনগ্রেডিয়েন্টস আমি ভাজি করে নিব। একটা একটা করে প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে যাচ্ছে, এবার ছোট ছোট করে করে নেব। খুন্তি দিয়ে ভালোভাবে ফিটিয়ে ছোট ছোট করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার পেঁয়াজগুলো বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য দিয়ে দিলাম। আস্তে আস্তে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলো, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের ভালো লাগাগুলা। আমরা আপনাদের পাশে আছি, আপনারাও থাকবেন ইনশাল্লাহ। আমার বেরেস্তাটা হয়ে গেছে আমার বেরেস্তাটা। এবার উঠিয়ে নেব। একদম লাল লাল করে ভাজে নিয়েছি বেরেস্তাটা। এবার গাজরটা ভেজে নেব। গাজরটাও ভাজা হয়ে যাচ্ছে। আমি সবজিগুলোতে কোনো লবণ ইউজ করতেছি না, কারণ লবণ একবারেই দিব, বারবার দিলে কড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমার গাজরটা মোটামুটি ভাজি হয়ে আসছে। গাজরটা উঠিয়ে নিব। এবার সিমগুলো ভেজে নিব। সিমগুলো কুচাই নিয়েছি বটি দিয়ে। এবার সিমগুলো ভাজা হয়ে যাচ্ছে আমার। একটা একটা করে সবগুলো ভেজে নিলাম। সিমগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। সবগুলো আইটেম আমি ভেজে নিয়েছি। এবার আমি পাতিলে তেল দিব। টমেটো দিয়েছি, তেল দিয়েছি। এবার একটু লবণ দিব। লবণগুলো দিয়ে সবগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। একটু আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটাও ভালোভাবে ভেজে নেব, যেন কোনো স্মেল না থাকে। স্মেল থাকলে আবার ভালো লাগবে না খেতে। আমার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস একাত্র করে নিব। আমি একাত্র করে নিয়ে সবগুলো আবার একটু নেড়ে ছেড়ে নেব। সবগুলো নিয়ে নিচ্ছি আমি পাতিলে। সবগুলো একাত্র করে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। লবণ যেন সবগুলোতে সমানভাবে মিশে যায়। এবার আমি ভাতগুলো মিশ্রণ করব আস্তে আস্তে। ভাতগুলো দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে মিশ্রণ করব। দেখেন আমার ফ্রাইড রাইসের কালারটা কত সুন্দর আসছে। আমি আবার ঘরের চাউল দিয়ে করি, আমি বাজারের চাউল ইউজ করি না। আমি পোলাও বলেন, খিচুড়ি বলেন, ফ্রাইড রাইস বলেন, সব কিছু আমার ঘরের চাউল দিয়ে ব্যবহার করি, কারণ বাজারের চাউলের কোনো বিশ্বাস নাই। তাই আমি আমার বাচ্চাদেরকে বাজারের চাউল খাওয়াই না। আপনারা চাইলে ঘরের চাউল দিয়ে রান্না করতে পারেন, আবার বাজারের চাউল দিয়েও রান্না করতে পারেন, যার জন্য যেভাবে সুবিধা হয়। আমি আস্তে আস্তে আমার ফ্রাইড রাইসগুলো মিশ্রণ করে নিতেছি ক্রমান্বয়ে মিশ্রণ করে নিতেছি। দেখেন আমার ফ্রাইড রাইসের কালারটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়ে আসছে। আপনারাও করবেন, বাসায় করে খাবেন, দেখবেন অনেক সুস্বাদু। রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় তৈরি হয়ে যাবে লোভনীয় স্বাদের ফ্রাইড রাইস। আমার ফ্রাইড রাইসগুলো মোটামুটি আমি মিশ্রণ করা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে দিব, কিছুক্ষণ স্টিম করে নেব। স্টিম করা শেষ হয়ে গেলে আবার উঠিয়ে নিব, আবার একটু নেড়ে ছেড়ে দিব, ভালোভাবে মিশ্রণ করে দিব। ভালোভাবে একটু মিশ্রণ করে দিচ্ছি, আবার সমান করে নিচ্ছি, আবার
শেষ, আমার ফ্রাইড রাইস রান্না টেবিলে চলে আসলাম। সবাই ভিডিওগুলো দেখবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।